আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাহাড়ের গুহায় আটকে পড়া 3 যুবকের ঘটনা। এই ঘটনার মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ সন্তুষ্টির কাজেই আসে রহমতের দরজা। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। একবার 3 লোক পথ চলছিল। এমন সময় তারা বৃষ্টিতে আক্রান্ত হলো। অতঃপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় হতে এক খণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলল, নিজেদের কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করো, যা আল্লাহ সন্তুষ্টির জন্য তোমরা করেছ, এবং তার মধ্যে আল্লাহর নিকট দোয়া করো। তাহলে হয়তো আল্লাহ তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে নেবে। তাদের একজন বলতে লাগলো, হে আল্লাহ, আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিল এবং ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দোহন করতাম। আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরি হলো এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছে। আমি দুধ দোহন করলাম যেমন প্রতিদিনের মতো। তারপর আমি তাদের কাছে দুধ নিয়ে দাঁড়িয়ে থাকলাম। তাদের জাগানো আমার পছন্দ করিনি এবং তাদের আগে আমার সন্তানদেরকে পান করানো শক্কত মনে করলাম না। অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। এভাবে বোর হয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, আমাদের হতে পাথরটা খানিক সরিয়ে দিন যাতে আমরা আসমানটা দেখতে পাই। তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসতে, আমিও তাকে তার চেয়েও অধিক ভালোবাসতাম। একদিন আমি তার কাছে চেয়ে বসলাম, অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম, কিন্তু তা সে অস্বীকার করলো যে পর্যন্ত না আমি তার জন্য 100 দিনার নিয়ে আসি। পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম এবং তার কাছে এলাম। যখন আমি তার 2 পায়ের মাঝে বসলাম তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে পর্দা ছিঁড়ে নিও না। তখন আমি দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। পাথরটা কিছুটা সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন পরিশ্রমিক নিযুক্ত করেছিলাম। যখন সে তার কাজ শেষ করে আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও, আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না। আমি তা দিয়ে কৃষিকাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও তার রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল, আল্লাহকে ভয় করো। আমি বললাম, এইসব গরু রাখাল নিয়ে নাও। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার কাছে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, এগুলো নিয়ে নাও। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন যদি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি, তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন। আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন। এর থেকে আমরা শিক্ষা পেলাম যে 1. বান্দা সুখে দুঃখে সর্বদা আল্লাহকে ডাকবে। 2. বিপদের সময় আল্লাহকে ব্যতীত কোনো মৃত ব্যক্তি বা অন্য কাউকে ডাকা শিরকে আকবর বড় শিরক। 3. সৎ আমলকে উসিলা হিসাবে গ্রহণ করতে হবে।